নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা পেপার 1-এর একদম 29 তারিখে অর্থাৎ শেষ দিনের পরীক্ষা শিফট 2। এর আগে প্রত্যেকটা শিফট নিয়ে আমি আলোচনা করেছি। আপনারা প্লেলিস্টে দেখতে পাবেন যে নেট সেট পেপার 1 জুন 2025 তার যে প্লেলিস্টটা সেটা খুললে আপনারা এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে শিফট 2টা নিয়ে আলোচনা করি। প্রথমে চলে আসছি হচ্ছে টিচিং থেকে যেটা এসেছিল সেটা হচ্ছে ব্লুমের ট্যাক্সোনমি। তার মধ্যে থেকে প্রশ্ন ছিল হচ্ছে সাইকোলজিক্যাল ডোমেন। তাহলে ব্লুমের ট্যাক্সোনমি থেকে কি ছিল? সাইকোলজিক্যাল ডোমেন। নেক্সট পাচ্ছি হচ্ছে লার্নিং থিওরি। তারপরে পাচ্ছি হচ্ছে এরিকসন স্টেজ। এর আগের বারও কিন্তু আমরা দেখেছিলাম এরিকসন থেকে দিয়েছিল। নেক্সট হচ্ছে মেন্টাল অ্যাপ্রোচ। তারপরে হচ্ছে ভার্বাল অ্যাসোসিয়েশন, লার্নিং প্রপোজড বাই। ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিং প্রপোজড বাই কে বলেছিল সেই প্রশ্ন এসেছিল। তাহলে কি কি পেলাম? ব্লুমের ট্যাক্সোনমি পাচ্ছি। নেক্সট হচ্ছে তার মধ্যে থেকে সাইকোলজিক্যাল ডোমেন থেকে প্রশ্ন ছিল, লার্নিং থিওরি থেকে প্রশ্ন ছিল, এরিকসনের স্টেজ থেকে প্রশ্ন ছিল, মেন্টাল অ্যাপ্রোচ থেকে প্রশ্ন ছিল, ভার্বাল অ্যাসোসিয়েশন লার্নিং প্রপোজড বাই কে করেছে সেটা থেকে প্রশ্ন ছিল। এরপরে চলে আসছি আমরা কমিউনিকেশনের হচ্ছে টাইপ অফ কমিউনিকেশন। তারপরে হচ্ছে গুড লিসেনার থেকে কিন্তু আমি আপনাদের ক্লাস করিয়েছি, দেখে নেবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি লিসেনার থেকে প্রশ্ন এসেছে। তাহলে কি দেখছি? টাইপ অফ কমিউনিকেশন লিসেনার থেকে প্রশ্ন ছিল। আরেকটা ছিল হচ্ছে কমিউনিকেশনের মডেল থেকে প্রশ্ন এসেছে। নেক্সট হচ্ছে আইসিটি থেকে কি টপিক পাচ্ছি? সেটা হচ্ছে বাইনারি টু ডেসিমেল। যে ম্যাথ থাকে আইসিটির, বাইনারি থেকে ডেসিমেল, সেটা এসেছে। নেক্সট হচ্ছে সিডি, ডিভিডি, রেডিও, ক্যাসেট, এগুলোর ক্রোনোলজিক্যালি সাজাতে দিয়েছিল। সিডি, ডিভিডি, রেডিও, ক্যাসেট। তারপরে হচ্ছে পিএসটিএন এর ফুল ফর্ম। যদি আপনারা কেউ ফুল ফর্মটা জানেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নেক্সট হচ্ছে নেটওয়ার্ক থেকে প্রশ্ন এসেছিল, প্যান থেকে প্রশ্ন এসেছিল। তারপরে হচ্ছে এমএস ওয়ার্ড, পিপিটি, এক্সেল থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে টাইপ অফ প্রসেসর। তারপরে হচ্ছে WAN, এখান থেকে প্রশ্ন ছিল। তাহলে নেটওয়ার্ক থেকে কিন্তু এবার আমরা বেশ প্রশ্ন আসতে দেখছি আইসিটির। তাহলে কি কি পেলাম আমরা? বাইনারি টু ডেসিমেল পেলাম, প্যান নেটওয়ার্ক সম্পর্কে পেলাম। নেক্সট হচ্ছে সিডি, ডিভিডি, রেডিও, ক্যাসেট, এগুলো থেকে পেলাম। তারপরে হচ্ছে পিএসটিএন এর ফুল ফর্ম, এমএস ওয়ার্ড, পিপিটি, এক্সেল থেকে প্রশ্ন ছিল। টাইপ অফ প্রসেসর থেকে প্রশ্ন ছিল, WAN আর VAN থেকে কিন্তু প্রশ্ন ছিল। এরপরে চলে আসছি হচ্ছে হায়ার এডুকেশনে লিখে নিন হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স থেকে প্রশ্ন ছিল, মানে IISS থেকে প্রশ্ন ছিল। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে DU, JNU, BTTU, এগুলোর ক্রোনোলজিক্যালি সাজাতে দিয়েছিল। নেক্সট হচ্ছে এডুকেশন কমিশন থেকে প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে NAC, এডুকেশন কমিশন থেকে হচ্ছে ক্রোনোলজিক্যালি প্রশ্ন এসেছিল। NAC থেকে প্রশ্ন এসেছিল। আর হচ্ছে টপ 10 রিসার্চ ইনস্টিটিউশন 2020-তে টপ 10 রিসার্চ ইনস্টিটিউশন থেকে প্রশ্ন এসেছিল। এটা কিন্তু কিছুটা কারেন্ট অ্যাফেয়ার্স ধরনেরও প্রশ্ন হয়ে গেল। তাহলে কি কি পাচ্ছি? ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সোশ্যাল সায়েন্স, নেক্সট হচ্ছে DU, JNU, BTTU, এগুলোর ক্রোনোলজি এসেছিল। তারপরে হচ্ছে এডুকেশন কমিশন থেকে প্রশ্ন ছিল, যেটা ক্রোনোলজি আকারে। NAC থেকে প্রশ্ন ছিল। আর টপ 10 রিসার্চ ইনস্টিটিউশন থেকে প্রশ্ন ছিল 2020-র। নেক্সট হচ্ছে ENVS এ চলে যাচ্ছি। ENVS এ লিখে নিন পপুলেশন। তারপরে হচ্ছে কিয়োটো প্রোটোকল, ভোপাল গ্যাস ট্র্যাজেডি। তারপরে হচ্ছে পারমিসিবল নয়েজ লেভেল থেকে প্রশ্ন ছিল। তাহলে কি কি পেলাম?
একটা পেলাম হচ্ছে পপুলেশন, নেক্সট হচ্ছে কিয়োটো প্রোটোকল, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, আর হচ্ছে পারমিসিবল নয়েজ লেভেল। 4টে টপিক আমি জানতে পেরেছি। তারপরে চলে আসছি হচ্ছে রিসার্চ। রিসার্চ থেকে যে প্রশ্ন ছিল, এক্সপেরিমেন্টাল রিসার্চ থেকে প্রশ্ন ছিল, আবার দেখুন রিসার্চের টাইপ থেকে কিন্তু প্রশ্ন ছিল। তার মানে রিসার্চের ক্ষেত্রে আমরা রিসার্চের টাইপ, তারপরে হচ্ছে স্যাম্পলিং, ভ্যারিয়েবল, হাইপোথিসিস, এগুলো থেকে কিন্তু মোটামুটি প্রায় প্রত্যেকটা শিফটেই কিছু না কিছু প্রশ্ন আসতে দেখছি। তাহলে এইগুলো যদি আমরা এখন পড়তে থাকি পরবর্তী পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কি পেলাম? এক্সপেরিমেন্টাল রিসার্চ, নেক্সট হচ্ছে ভ্যারিয়েবল, তারপরে হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। দেখুন কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ আমাদের পড়তে হবে, আদারওয়াইজ আমরা এর উত্তর পারবো না। তার মানে আবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে টাইপ অফ রিসার্চই আমরা পড়ছি। তাহলে কি কি পড়লাম, মানে কি কি এসেছে? এক্সপেরিমেন্টাল রিসার্চ, ভ্যারিয়েবল, আর হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। নেক্সট চলে আসছি হচ্ছে লজিক্যাল রিজনিং বা এলআর। লজিক্যাল রিজনিং থেকে ছিল হচ্ছে ফ্যালাসিস ছিল, তারপরে হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্স ছিল, হেত্তাভাস ছিল, আর হচ্ছে ভ্যালিড ডিডাকটিভ ফর্ম থেকে প্রশ্ন ছিল। তাহলে কি ফ্যালাসিস, লজিক্যাল ইকুইভ্যালেন্ট, হেত্তাভাস আর হচ্ছে ডিডাকটিভ ফর্ম কোনটা ভ্যালিড সেখান থেকে প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে ডিআই ইজি ছিল, যেটা নাকি পার্সেন্টেজ আর রেশিও বেসড ডিআই ছিল, আর রিডিং কম্প্রিহেনশন ছিল হচ্ছে ইজি। আচ্ছা, এবার আরেকটা বলার, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, ম্যাথ। অঙ্ক কি এসেছিল? নাম্বার সিরিজ, তারপরে এসেছিল ভেন ডায়াগ্রাম। দেখুন এতদিন কিন্তু আমরা ভেন ডায়াগ্রামটা দেখিনি, এই শেষ পরীক্ষায় কিন্তু আমরা দেখতে পেলাম ভেন ডায়াগ্রাম থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দিল। নেক্সট হচ্ছে দেখুন বোট অ্যান্ড স্টিম, বোট অ্যান্ড স্টিম, আর হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। তাহলে কি কি পেলাম? একটা পেলাম হচ্ছে নাম্বার সিরিজ, নেক্সট পাচ্ছি বোট অ্যান্ড স্টিম, টাইম অ্যান্ড ওয়ার্ক, আর হচ্ছে ভেন ডায়াগ্রাম। এই 4টে জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন এসেছে। মোটামুটি সবকটা পার্টি আমি আলোচনা করে দিলাম। তাহলে আমাদের কিন্তু এবারের পরীক্ষায় পেপার 1-এ কোন দিন কোন শিফটে কি কি এসেছে পুরো আলোচনা কমপ্লিট। এর আলাদা করে প্লেলিস্ট রয়েছে, চ্যানেলে ঢুকে আপনারা প্লেলিস্টে গিয়ে সার্চ করলে সমস্ত প্লেলিস্ট দেখতে পারবেন, আপনাদের জন্য সাজানো গুছানো রয়েছে। সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে নেটের পেপার 1-এর জুন 2025-এর যে টপিকগুলো থেকে এসেছিল তার একটা প্লেলিস্ট বানানো রয়েছে। সেই প্লেলিস্টে গেলে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো, সমস্ত টপিকগুলো আপনারা পেয়ে যাবে। যারা লিখেছেন ভালো, যারা ক্লাসটা মিস করছেন সেখান থেকে দেখে নিতে পারেন। যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই ক্লাসের লিঙ্ক আপনার কাছে আগে পৌঁছে যাবে, তাই আপনারা সাবস্ক্রাইবটা করে রাখবেন। এবং তার পাশাপাশি ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং যারা যারা এই সব ডেটে পরীক্ষা দিয়েছেন, যেগুলো টপিকগুলো আমি জানতে পারিনি এখনো অবধি, সেগুলো পারলে আমাকে একটু কমেন্টে মেনশন করে দেবেন যে ম্যাম এইগুলো থেকে এসেছিল, আমি সেগুলো লিখে নেব। এবং আমি চেষ্টা করব এই যতগুলো ইম্পর্টেন্ট টপিক আমি দেখছি যতটা সম্ভব হয়, আপনারা আমাকে বলেছেন পেপার 1টাও পড়াতে, আমি বাংলার পাশাপাশি নেটের পেপার 1টাও করানোর চেষ্টা করব। তার জন্য আপনাদেরকে আমার হেল্প করতে হবে, টপিকগুলো আমাকে জানাতে হবে আপনাদের কোন কোন টপিক নিয়ে সমস্যা হচ্ছে। আমি ম্যাথ ডিআই বলছি না, ম্যাথ ডিআই এমন একটা বিষয় যেটা আমরা অনেকভাবে করে ফেলতে পারি। ছোটবেলা থেকে আমরা পার্সেন্টেজ, রেশিও, অ্যাভারেজ নানান ম্যাথ করে এসেছি, সুতরাং সেগুলো নিয়ে মানে ওটা আমরা আমাদের পক্ষে পসিবল হয়ে যায়। কিন্তু কোথাও এই যে টপিকগুলো, যেগুলো নতুন নতুন টপিক পেপার 1-এর ক্ষেত্রে, এই টপিকগুলো কিন্তু আমাদেরকে জানতে হয়। এবং এই টপিকগুলো যদি আমরা পড়ে না যাই তাহলে কিন্তু পরীক্ষায় আমরা পারি না। তাহলে সেটা যেন আমাদের না হয় সেদিকটা খেয়াল করতে হবে। তাই কোন কোন দিকে সমস্যা হচ্ছে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কারণ কমেন্টের মাধ্যমেই আমি কিন্তু আপনাদের সাথে কমিউনিকেশন করতে পারি, বুঝতে পারি। তার জন্য কমেন্ট করাটা খুব প্রয়োজন। আর ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যদি ভালো লাগে, তারাও জানতে পারবে যে পেপার 1-এর কোন কোন বিষয়গুলো তাদের পড়তে হবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।